আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর বেলাল হোসাইন, প্রভাষক, আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হলো অ্যাকোনাইট নেফিলাস। অ্যাকোনাইটের লক্ষণগুলি কি কি সিং আছে এই বিষয়ে নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের অনুরোধ, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি চেপে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আর যারা আমার নাম্বার চান, যারা চিকিৎসার জন্য নাম্বার চান, অবশ্যই আপনারা নিচের বক্সের নাম্বারটি পেয়ে যাবেন। অ্যাকোনাইট নেফিলাস। অ্যাকোনাইট নেফিলাস কি কি লক্ষণ দেখলে আপনি সহজভাবে আপনি দ্রুত মেডিসিনে ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে একটা আইডিয়া আসবে। এখন যে কোনো সময় আপনার যদি এই লক্ষণগুলি কারো মাঝে দেখেন, তখন আপনারা অতি দ্রুত একটি মেডিসিন কিনে রোগীকে সেবন করতে পারবেন, অথবা নিজের ভিতরে দেখলেও নিজেও এটা সেবন করতে পারবেন। তবে অনুরোধ, আপনারা যে কোনো রোগের জন্যই আপনারা সহজে ওষুধ ব্যবহার করবেন না, একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। অ্যাকোনাইট নেফিলাসের প্রথম লক্ষণটাই হলো আকস্মিক বিষণ্ণতা। অর্থাৎ এই লক্ষণটা হলো যে এই রোগীর লক্ষণগুলি এত দ্রুত আসবে আর রোগীকে কাতর করে ফেলে দিবে। যেমন মনে করুন, এই মাসটা হলো বৈশাখ মাস, তাই না? এই যে কাল বৈশাখী, এটা কি কোনো দিক আছে যে এই রৌদ্র কিন্তু হঠাৎ করে কালো ছায়া হয়ে গেল আর ঝড় তুফান এসে লন্ড ভন্ড করে ফেলে চলে গেল কিছুক্ষণের ভিতরেই, 10 মিনিট 15 মিনিট দিয়ে চলে গেল। ঠিক তেমনি ভাবে এই রোগগুলি বা এই রোগীর রোগগুলি এভাবে আসবে যে দেখবেন যে জ্বর, এমন জ্বর তার শুরু হয়েছে যে মুখ চোখ লাল হয়ে মানে অস্থির। এত দ্রুত আসছে যে এই মাত্র ছেলেটা ভালো ছিল, এখন জ্বর চলে আসলো এবং তাকে অস্থির করে ফেললো, তাকে শেষ করে দিচ্ছে, তার কাঁপুনি শুরু হয়ে গেছে, তার শরীরে আক্ষেপ শুরু হয়ে গেছে। তাহলে আপনারা মনে করবেন যে এটা অ্যাকোনাইটের মেডিসিন। তবে আরো লক্ষণ দেখতে হবে, খালি একটা লক্ষণ দেখে হবে না। যেমন ধরো কলেরা, এই মাত্র লোকটা ভালো ছিল, ফোন আসলো যে এ তো মানে কলেরা শুরু হয়ে গেছে, তার ডায়রিয়া শুরু হয়ে গেছে। আর ডায়রিয়া শুরু হয়েছে তো হয়েছে, তিনি তো অস্থির, তিনি তো মরে যাচ্ছেন, তিনি তো পড়ে গেছে, তার খিঁচুনি শুরু হয়ে গেছে। এখানে অ্যাকোনাইট নেফিলাসের লক্ষণ। তারপর জ্বর, জ্বরের কথা বলছি, নিউমোনিয়া, যে ঠান্ডা না লাগতে লাগতেই তার নিউমোনিয়া শুরু হয়ে গেছে, এবং কি শুরু হয়েছে যে তাকে এখন হসপিটালে নিতেই হবে, আর রোগী বাঁচানো সম্ভব না। এই অবস্থা যদি হয়, আপনারা কি করবেন? অ্যাকোনাইট নেফিলাস ব্যবহার করবেন। এক কথায় যে এই রোগটা আসবে ঝড়ের বেগে। কিভাবে আসবে? ঝড়ের বেগে আসে। আরেকটা লক্ষণ আছে, তার মৃত্যু ভয় থাকবে, সাংঘাতিক মৃত্যু ভয় থাকবে। এর ভিতরে এত মৃত্যুর ভয় থাকবে যে অন্য সব মেডিসিন আছে কি সন্দেহ। তবে এর মৃত্যু ভয়টার সাথে সে আরেকটা জিনিস প্রকাশ করবে, সেটা হলো যে আপনার দিনক্ষণ বলে দিবে, টাইম বলে দিবে, আমি ওই সময় মারা যাব, এবং ঠিক সেই সময় সে মারা যাবে। এই জন্য অনেকে বলে যে লোকটা তো জীবন ভরে গাঁজা খাইলো, মদ খাইলো, কিন্তু মৃত্যুর আগে দেখছো বললো যে আমি অমুক দিন মারা যাব, সে তো মারা গেল, সে তো আল্লাহর ওলি হয়ে গেছিল, হুজুর রাতেও বলতে পারে না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি। এটা যখন আমাদের জানা ছিল না, এই হোমিওপ্যাথি মেডিকেলে আসার পরে আমরা বুঝতে পারলাম যে এই রোগীটা, এই লোকটা ছিল একটা অ্যাকোনাইটের রোগী। কারণ তারা মৃত্যুর ভয় সবসময় তাদের ভিতরে পোষণ করে। যারা গাঁজা খায় তারা সবসময় পোষণ করে, তাদের ভিতরে অনেক রোগ আপনার আসে, যেগুলি পরবর্তীতে আপনারা যখন হোমিওপ্যাথি পড়বেন, একটা হোমিওপ্যাথি ডাক্তার একটা আল্লাহ ওলির মতন সব বলে দিতে পারে। যেমন আল্লাহ ওলিরা অনেক সময় আপনার কেরামতি দেখাইতে পারে, এইভাবে হোমিওপ্যাথিরা কেরামতি দেখাইতে পারে, কারণ তাদের ভিতরে এই লক্ষণগুলি তারা শিখে ফেলে।
এজন্য তারা কি করবে, মৃত্যুর দিনক্ষণ বলে দিবে। একদম আমাকে ডাক্তারখানা নেওয়ার দরকার নাই, আমি তো মরে যাব অমুক দিন। কি করব, আমি অমুক দিন অটো টাইমে আমি মারা যাব, আমাকে ডাক্তার কাছে নেওয়ার দরকার নেই। তার মতো ভীরুতা আর কোনো মেডিসিনে পাবেন না। তিনি রাস্তা দিয়ে কখনোই হাঁটবে না, ফুটপাথ দিয়ে হাঁটবে না। এর কারণ হলো ফুটপাথের পাশে কি থাকে, বিল্ডিং থাকে। আর বিল্ডিং এর ভয়ে যদি ভেঙে পড়ে তার উপর, এই ভয়ে সে রাস্তার মাঝখান হাঁটবে। আবার রাস্তা ক্রস করবে না, ক্রস করতে গেলে দেখে পাও টেনে নিয়ে আসছে, পাওটা টেনে নিয়ে আসছে, এই অবস্থা থাকবে অ্যাকোনাইট নেফেলাসের। তাদের ভিতরে আরো যে সমস্ত লক্ষণগুলি থাকবে, পিপাসা ও জ্বালা। যখন আপনার যে কোনো জিনিস, আর এই যে চৈত্র মাসের জ্বালাটা কেমন, যারা আপনার ক্ষেত খামার কাজ করে এর চাইতে অনেক হাজার গুণ বেশি তার ভিতরে জ্বালা থাকবে। তার যখন রোগ তো আসে হঠাৎ করে, এসে তো তাকে লন্ডমন্ড করে ফেলতেছে, তখন তার দেহটা জ্বালা পোড়া শুরু হয়ে যায়। খালি পানি পানি পানি, কত পানি যে লাগে বলা যায় না। কিন্তু অন্য সব মেডিসিন একটু খেলে পিপাসা মিটে যায়। ওটা আছে এক গ্লাস খাইলো, আধা কেজি খাইলো, মিটলো, কিছুক্ষণ পরে খাবো। কিন্তু এর আর জ্বালা আর যাবে না, সে এত জ্বালা বকতে থাকবে। আপনারা এই যদি এই লক্ষণগুলি দেখেন, আপনারা অ্যাকোনাইট নেফেলাস ব্যবহার করবেন। প্রচন্ড শীতে বা প্রচন্ড গরমের প্রকোষ, এরা আপনার প্রচন্ড শীতও যেমন তাদের ঝামেলা থাকবে, প্রচন্ড গরমও তাদের ঝামেলা থাকবে। তারা প্রচন্ড শীতও তাদের রোগ বেড়ে যাবে, বা জ্বর চলে আসতে পারে, বা যে কোনো রোগ বাড়তে পারে। আবার প্রচন্ড গরমও তারা আপনার, বা গরম পড়তেছে, অনেক সময় আছে না শীতের দিনে শীত যাইতেছে রাত্রে গরম, শীত যাইতেছে রাত্রে শীত দিনে গরম। আবার অনেক সময় দেখবেন যে গরম যখন চলে যায় দিনে গরম রাত্রে শীত। এই যে যে আপনার কাণ্ড, এই কারণে রোগ হয়ে যেতে পারে। অথবা যেমন চৈত্র মাসের দিনে আপনি যাইতেছেন রোদের ভিতর দিয়ে, আপনার রোগ বৃদ্ধি পেতে পারে। এই কারণে আপনার যে এরা না শীত না গরম উভয়টাই তারা কী করতে গ্রহণ করতে পারে না। এই জন্য তাদের প্রচণ্ডভাবে তারা কী করে, রোগগুলি আপনার দেখা দেয়, দ্রুত বেগে দেখা দেয়। এই রোগগুলি যে পার্শ্ব আপনার শুইবে সে পাশে কিছুটা ঘাম দেখা দেবে, যে পাশে শুবে সে পাশে কি করবে, ঘাম দেখা দেবে। এখন এর কাশি শ্বাস গ্রহণ কালে অতিরিক্ত বৃদ্ধি পায়। কাশিটা যখন সে শ্বাস গ্রহণ করবে তখনই কাশিটা বেশি বৃদ্ধি পায়। এবং যে সমস্ত বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে পায়খানা হয় না বা প্রস্রাব হয় না, আপনারা অ্যাকোনাইট 6 ব্যবহার করতে পারেন। অ্যাকোনাইট 6 ব্যবহার করবে। যে সমস্ত বাচ্চা হওয়ার পরে আপনার কি হইতেছে না, পায়খানা হইতেছে না, প্রস্রাব হচ্ছে না, কাঁদতেছে না, আপনারা অ্যাকোনাইট ব্যবহার করবেন 6। একটা ফোঁটা দরকার নেই, বানিয়ে একটু পানি মুখে দিলেই সে বাচ্চা কেঁদে উঠবে। এদের কাশিটা থাকবে হলো শুষ্ক কাশি থাকবে। কি কাশি থাকবে? শুষ্ক কাশি থাকবে। আর কাশি রাত্রে বেশি বৃদ্ধি পাবে এবং কাশতে কাশতে তাদের গলা প্রচণ্ডভাবে অতি দ্রুত, মানে আজকে ঠান্ডা লাগছে, আজকে রাত্রে কাশিতে কাশিতে তার গলা মুখ সব আপনার ফুলে লাল হয়ে গেছে। এবং অবস্থা যদি দেখেন আপনারা অ্যাকোনাইট নেফেলাস ব্যবহার করবেন। এবং দেখবেন যে যে সমস্ত মানুষ কুষ্ঠিকাঠিন্য ভোগে এবং 8 ঘন্টা পর পরে অন্তর কি করে, মলত্যাগ করে এবং প্রচুর রক্ত যায়, কি যায়, প্রচুর রক্ত যায়, আপনি তাদেরকেও অ্যাকোনাইট ব্যবহার করতে পারেন। কিন্তু তার সাথে মৃত্যু ভয় থাকতে হবে। পায়খানা করে এসে আয়ে বলবে যে আমার অবস্থা কাহিল, আমি তো মরেই যাব ওই টাইমে, আপনি তাদেরকে কি করবেন, এই অ্যাকোনাইট ব্যবহার করবেন। দাঁত ওঠার সময় আক্ষেপ এবং তর্ক হইবার পূর্বে ছেলে মেয়েরা অবিরত মুঠা বা কামড়াইতে থাকে, কাঁদিতে থাকে,
এই সকল কথা অপেক্ষা শীতকালে ঠান্ডা বাতাস লাগিয়া যে, গ্রীষ্মকালে গরম লাগিয়া যে সকল রোগ হঠাৎ দেখা দেবে এবং দেখা দেবার সঙ্গে সঙ্গেই বিষণ্ণতা প্রকাশ হয়, তাদেরকে অ্যাকোনাইট ব্যবহার করবেন। এই যে বাচ্চারা আছে না, দাঁত ওঠার সময় কামড়ায়, তারপরে অবিরত কামড়াইতে থাকে, এই সমস্ত ক্ষেত্রে আপনারা অ্যাকোনাইট ব্যবহার করতে পারেন। চক্ষু প্রদাহ, চক্ষু প্রদাহ হইলেও কি হয় না, চোখে যে পুজ হয় না, তাদেরকেও আপনি অ্যাকোনাইট ব্যবহার করতেন। অতিরিক্ত পিপাসা, অতিরিক্ত গাত্রদাহ কিন্তু ভিতরে শীতবোধ, এই রোগীগুলি প্রচণ্ড আপনার গরম শরীর, দেখবেন গা কিন্তু আমাকে খেতা দাও খেতা দাও খেতা দাও খেতা দিতে থাকেন, বা কম্বল দিতে থাকেন বা লেপ দিতে থাকেন, এই অবস্থাতে দেখেন আপনারা অ্যাকোনাইট নেপেলাস ব্যবহার করেন। আমাশয় সবুজ বর্ণ মল এবং রক্ত মিশ্রিত অবিরত কুণ্ঠন, আমাশয় থাকবে সবুজ বর্ণ, আমাশয়টা কি থাকবে সবুজ বর্ণ, অনেকে সাদা বর্ণ দুধের মতো থাকতে পারে, এটা দেখবেন যে সবুজ বর্ণ এবং রক্ত মিশ্রিত দেখেন অ্যাকোনাইটের লক্ষণে। তার সাথে পিছনের লক্ষণগুলি আপনাদের অবশ্যই কি দেখতে হবে। জ্বর মধ্যরাতের পূর্বে বৃদ্ধি পায়, অনেক মেডিসিন আছে মধ্যরাতে ব্যবহার, 12টা থেকে 2টা বৃদ্ধি পাবে, এটা এর আগে 11টা থেকে বৃদ্ধি পাবে। যদি দেখেন আপনারা অ্যাকোনাইট নেপেলাস ব্যবহার করেন। যাদের হাতের তালু উত্তপ্ত পদতয় শীতল, যাদের হাতের তালু কি অনেক গরম কিন্তু পায়ের পদতয় হলো কি শীতল, তারা অ্যাকোনাইটের রোগী। গরম দেখা দিলেই সকল যন্ত্রণা উপশম, তাদের যে ঘাম দেখা দেয়, শরীরে ঘাম দেখা দেয়, সকল আপনার রোগের উপশম পায়। বাতের ব্যথা রোগী নড়াচড়া করতে ভালোবাসে না, চুপ করিয়া পড়িয়া থাকিতে চায়, কিন্তু মানসিক অস্থিরতার কারণে সে কোনো কিছু ভালো লাগে না। অনেক সময় মুখের স্বাদ সর্বদাই তিক্ত থাকে, এদের দেখবেন যে মুখের স্বাদ কি থাকে তিক্ত থাকে, আর তাদের একটা কাশতে কাশতে তাদের কুকুরের ডাকের মতন তাদের কাশি থাকতে পারে। কিসের মতন? কুকুরের ডাকের মতন তাদের কাশি থাকে, ঘং 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 করিয়া কাশি, শ্বাসগুলোকে কাশি বৃদ্ধি, শুইয়া থাকিলেও কাশি বৃদ্ধি পায়, এবং তাদের রক্ত বমিও থাকতে পারে। কি থাকতে পারে? রক্ত বমিও থাকতে পারে, বা রক্তস্রাব বা ঋতুস্রাব হইতে থাকলে অ্যাকোনাইট কথা মনে করা উচিত। দেখবেন যে যাদের হঠাৎ হঠাৎ যে কোনো সময় আপনার মাসিক শুরু হয়ে যায়, রক্ত পড়া ঋতু শুরু হয়ে যায়, তারা অবশ্যই অ্যাকোনাইটের রোগী। এবং পিছনের যে অস্থিরতা, মৃত্যু ভয় এবং গাত্রদাহ, পানির পিপাসা যদি এমন দেখেন, তাহলে অবশ্যই আপনারা অ্যাকোনাইট নেপেলাস ব্যবহার করেন। যারা হঠাৎ ভয় পায় না, কোরআনে যাইতেছে বা পিছন ধরে কেউ কেউ বললো এক ভয় পেয়ে গেল, ভয় পেয়ে জ্বর এসে গেল, আপনার অ্যাকোনাইট ব্যবহার করবেন। বা কোনো কিছু দেখে ভয় পাইল, আপনার অ্যাকোনাইট ব্যবহার করবেন। সাথে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, সূরা নাস, সূরা ফালাক, মহা ওষুধ হলো সূরা ফাতিহা, আর ভয়ের কারণে সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি, সূরা ইখলাস পড়ে ফু দিবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। হঠাৎ গর্ম বন্ধ হইয়া, হঠাৎ গর্ম, এই জন্য দেখবেন যে তাদের গর্ম হইলে ভালো, আর গর্ম যদি বন্ধ হয়ে যায়, তার ঘাম যদি বন্ধ হয়ে যায়, তাদের অসুস্থ হয়ে পড়ে অ্যাকোনাইটের রোগী। তার সাথে পিছনের লক্ষণগুলি আপনাদের দেখবেন। ম্যালেরিয়া, টাইফয়েড, সেপটিক ইত্যাদি দূষিত বা বিষাক্ত জ্বরেও অ্যাকোনাইট ব্যবহৃত হয়। কি হয়? ব্যবহৃত হয়। কিন্তু পিছনে যে লক্ষণগুলি বললাম, হঠাৎ আসবে, হঠাৎ আসবে, কিন্তু এসে তাকে লন্ডভন্ড করে থিয়ে যাবে। অনেক সময় ওষুধ ছাড়াও সে আপনার বেঁচে থাকতে পারে, অথবা সে মারা যেতে পারে, অথবা তার মাঝে মাঝে এটা আসে যায়, তাহলে আপনার অ্যাকোনাইট ব্যবহার করবেন। অ্যাকোনাইটের সবচাইতে রিয়ার মেডিসিন, সবচাইতে জটিল মেডিসিন হোমিওপ্যাথিতে। এই রোগী আমরা খুব কম পেয়ে থাকি, আমাদের কাছে খুব কম আসে। হ্যাঁ, এর ভিতরে একটা ক্যান্সার রোগী এসেছিল, যেটা অ্যালোপ্যাথি থেকে বলছে, আমি তো পরীক্ষা করিনি, তার টনসিল ছিল, এই অ্যাকোনাইট দিয়ে তাকে ইনশাল্লাহ সে আরোগ্য হয়েছিল। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর যারা এখন সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি আপনাদেরকে হোমিওপ্যাথি সংক্রান্ত বিষয় এইভাবে 10-15 মিনিট করে, বা 20 মিনিট 30 মিনিট লাগতে অনেক মেডিসিনে, এইভাবে আপনাদেরকে মেডিসিন সংক্রান্ত বিষয় দেওয়া যাব, রোগ সংক্রান্ত বিষয় মেডিসিন দেওয়া যাব, এবং গাছগাছালি নিয়ে আলোচনা করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আল্লাহ যদি আমাকে হায়াত দান করে, এবং আপনাদের সামনে বলার তৌফিক দান করে, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। দোয়া চেয়ে, অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।